নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ যুগে যুগে যে সমস্ত নবী রাসূল এসেছেন তাদের এই পৃথিবীতে অসংখ্য পরীক্ষা দিতে হয়েছে। আমি বর্ণনা করতেছিলাম হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, বলছিলাম না, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, অসংখ্য নবীদের ঘটনা আমি বলেছি। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এসেছিলাম, তাকেও আগুনের ভিতরে কি করা হয়েছিল? নিক্ষেপ করা হয়েছিল। কারণ কি? কারণ একটাই, কোনো কারণ ছিল না, কারণ একটাই ছিল, ওই যুগের ওই সময়কার মানুষগুলো তারা মূর্তি পূজা করত। কি পূজা? মূর্তি পূজা, আল্লাহর সাথে শরীক করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলো ভেঙেছিল। এই ভাঙার কারণে একটাই দোষ, এই ভাঙার দোষে দূষিত করে তাকে বিশাল অগ্নিকাণ্ডের লিলিহান প্রজ্বলিত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। জ্বলন্ত আগুনে যদি আমাকে আপনাকে নিক্ষেপ করে, থাকবে কিছু? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। আল্লাহ বললেন বারদান সালাম আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে পেরেশানি, গা হাত পা ঘামছে। জিবরাইল আমিন পাশে বইসা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের ঘামগুলো মুছে দিচ্ছে। জিবরাইল আমিন কি করছে? আমার আপনার মুসলিম মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের ঘামগুলো মুছে দিচ্ছে। 40 থেকে 50 দিন আগুনের ভিতরে। কতদিন? আল্লামা ইবনে কাসির বর্ণনা করেছেন 40 থেকে 50 দিন আগুনের ভিতরে, খাওয়া নাই, দাওয়া নাই, অথচ খাবার আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আরামে খায়, ভিতরে আরামে আছে। এখন ইহুদি এই সমস্ত মুশরিক যারা আছে, তারা দেখছে যে আরামে কেমনে থাকে মানুষ, আগুনের ভিতরে নিক্ষেপ করলাম, তার ভিতরে দেখি বয়ে বয়ে আরামে খায়, আরামে সবকিছু করে, কেমনে সম্ভব? যখন কিচ্ছু করা গেল না, ইব্রাহিম আলাইহিস সালামকে আস্তে করে বের করে নিয়ে আসলো। এই পরীক্ষা কার? যুগে যুগে নবীদের একটাই অপরাধ ছিল, কোনো কিচ্ছু ছিল না, তারা শুধু আল্লাহর দিকে আহ্বান করেছে, কিতাবের দিকে ডেকেছে, আসো আল্লাহর ইবাদত করি। সব এই সমস্ত পথভ্রষ্টতা বাদ দিয়ে দাও, এই সমস্ত শিরকিয়াত বাদ দিয়ে দাও, আল্লাহর সাথে শরীক করা বাদ দিয়ে দাও, আমরা এক আল্লাহর ইবাদত করি, আসো। তখন তারা কি বলেছিল? কি বলেছিল তখন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূল বললেন যে তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এসে প্রস্তাব দিয়েছিল রাসূলের কাছে, ঠিক আছে, তুমি যখন তোমার দ্বীনের দাওয়াত বন্ধই করবা না, তাহলে আসো কিছুদিন আমাদের খোদার ইবাদত করো, আর আমরা কিছুদিন তোমাদের খোদার ইবাদত করি। রাসূল বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ওই যে একটা কথা আছে না, নেতা কর্মীরা বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা শিরক করা, এই কথা কি? শিরকি কথা। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা শিরকি কথা। ধর্ম যার যার, উৎসবও তার তার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পরীক্ষা আসছে কি আসে নাই? আমরাও তো একই পরীক্ষার মাঝ দিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, গেছি, একবারও পরীক্ষা দিছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই তো পরীক্ষাময়। জন্মগ্রহণ করলেন, বাবা মারা গেল। জন্মের আগেই কি হলো? বাবা মারা গেল, এতিম হয়ে গেলেন আমার নবী। এরপরে 6 বছর বয়সে মাও মারা গেল। মাও কি হলো? মারা গেল। আমার দিকে তাকান, বিদ্যুৎ আসছে, এটা আমরাও দেখতে পাচ্ছি। খুব দ্রুতই এসি দিয়ে দিব ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন।
আমি গত জমায় বলছিলাম না যে বিদ্যুৎ যাবে আর আসবে না, অপেক্ষা করে না 2-1 দিন। তবে এটা মাথায় রাখবেন, এটা আমাদের রাষ্ট্রীয় কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক কেন্দ্রিক কোনো ক্রাইসিস না, মাথায় রাখবেন, ধৈর্য ধরবেন। এটা বৈশ্বিক ক্রাইসিস, এটা একটা বৈশ্বিক একটা সমস্যা। এটা আমাদের দেশের রাজনৈতিক কোনো ক্রাইসিস না, কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। বিএনপি সরকারকেও দোষারোপ করে লাভ নাই, বিরোধী দলীয় জামাত ইসলামকেও দোষারোপ করে কোনো লাভ নাই। এটা একটা ক্রাইসিস মোমেন্ট। তবে দুর্ভাগ্য হলো একটা, যে পূর্ববর্তী যারা গভর্নমেন্ট সরকার ছিলেন, যারা সরকার ছিল, তাদের উচিত ছিল বহুমুখী পররাষ্ট্র নীতিমালা করা, কিন্তু তারা করে নাই। শুধুমাত্র এক দাদাদের উপরে নির্ভরশীল ছিল। কথা বুঝতে পারছেন? এক দেশমুখী পররাষ্ট্র নীতিমালা থাকার কারণে এই দুর্ভিক্ষগুলো তৈরি হচ্ছে। এখন আস্তে আস্তে বহুমুখী পররাষ্ট্র নীতিমালা হবে, আশা করি আমরা সুফল পাবো, এটা কারোর দোষ না। তবে আমরা চাই আগামী দিন 5 বছরে সরকার ক্ষমতায় থাকুক, তবে পার্লামেন্ট যেভাবে চলছে সুন্দরভাবে মশওয়ারা করে, এই মশওয়ারা যেন বজায় থাকে, কাউকে যেন ব্যক্তিগত আক্রমণ করা না হয়। কথা বুঝতে পেরেছেন? অনেক ভালো, আপনারা রাষ্ট্র চালান, আপনারা চালাইতে তো সমস্যা না, কিন্তু আপনারা ওই হাউসের ভিতরে যা বলবেন, হাউসের বাইরে এসেও ওর উপর অটল থাকবেন, তাহলে রাষ্ট্রের সুসময় আসবে, সুদিন আসবে, তাছাড়া আসবে না।